আমি আমার বোন, আমার ভাই, আমার পরিবার পরিজন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবার কাছে একটা কথা বলি। আপনারা সবাই কম বেশি জানেন এই কথাটা, যে আমি বহুত আগেই একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমি আমার মৃত্যুর পর আমার স্বামী যেন আমার কবরে মাটি না দেয়। সেটা একাধিকবার আমার এলাকায় এমন কেউ নাই না জানে। কেন? আমার অর্থ উপার্জন এখন নাই, আমার অর্থ উপার্জন বন্ধ হয়ে গেছে। তাই দাদাও নাই, সোনাও নাই, লক্ষ্মীও নাই। হ্যাঁ, লক্ষ্মী এখন অলক্ষ্মী হয়ে গেছে। তো অনলাইনের মানুষের কাছে আমার একটা আবেদন, আমার মা নাই, আমার বাপ নাই, আমার মুখে এই পর্যন্ত সেলাই একটা অ্যাক্সিডেন্টে, আমার পায়ের ভিতরে রড করা, দুইটা পায়ে গেজা, আমি হাঁটতে পারি না, যার কারণে আমার কোনো কাজকর্ম নাই। আমার একটা কর্ম ছিল, 2-3টাই কর্ম ছিল, আমার এই পায়ের কারণে চলে গেছে। তো আমার ভিডিওটা আপনারা পাইলে শেয়ার করেন। আর আমি প্রতিটা মুহূর্ত মৃত্যুর যন্ত্রণা অনুভব করি, প্রতিটা মুহূর্ত খাবারের খোঁটা, প্রতিটা মুহূর্ত এতই ডিপ্রেশন আমার ভিতরে। আমি আপনাদের কাছে আবেদন, আমি এতিম হিসাবে আমার ভিডিওটাকে শেয়ার করেন ভাই। আমি তো আপনাদের শেয়ার করি, সাপোর্ট করি। ইউটিউব, ফেসবুক, টিকটক কোম্পানি এবং ফ্রেন্ডদের বলি, আমার ভিডিওটা সামনে পাইলে ফুল সাপোর্ট করে দিন ভাই। আমি যদি দুটা ভাত খাই বাঁচতে পারি, আপনাদের দোয়া করব। আমার কেউ নাই রে ভাই, আমি বিপদে পড়লে আমাকে 10 টাকা দিয়ে হেল্প করার মতো কেউ নাই। আমি দুনিয়ার এতিম, আমার কেউ নাই, কেউ নাই। আমি আমার খাবারটাও নিজে খাই, আমার ঘর ভাড়াটাও আমি দিই, কারেন্ট বিলটাও আমি দিই। আমার উপার্জন বন্ধ হয়ে গেছে, তারপরেও আমি দিই। মাঝে মাঝে বাড়িওয়ালার কাছে অনেক রাগারাগি শুনতে হয় টাকার জন্য। আমি তো আপনাদের বলি না, দয়া করে আমার ভিডিওটা সবাই সাপোর্ট করবেন প্লিজ। আর আমি বাংলাদেশে যেয়ে নেই, যে প্রান্তে মরি, আপনারা তো কম বেশি সবাই আমার চিনেন। আমি মরে গেলে আমার কেউ নাই, আপনারা আমার আপনজন, আমার মাটি দিয়ে দিন। তবু আমার স্বামীর বললেন না।